সোমবার রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠকে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করার পাশাপাশি গণতান্ত্রিক অগ্রযাত্রা অক্ষুণ্ণ রাখতে সরকারের গঠনমূলক সমালোচনা অব্যাহত রাখতে সম্পাদকদের আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে সম্পাদকরা জানান, সংসদকে প্রাণবন্ত ও কার্যকর করতে বিরোধী দলকে ভূমিকা রাখতে হবে। এরকম যদি ঘটনা হয় যে কোনো মিডিয়ার প্রতি কোনো সরকারি কোনো অন্যায় পদক্ষেপ নিচ্ছে, যেরকম আমরা আগে দেখতে পেয়েছি, এরকম যে পত্রিকার উপরেই করুক না কেন, যে গণমাধ্যমের উপরেই করা হোক, এটার যেন বিরোধী দল থেকে প্রতিবাদ করা হয়। সোফার বিরোধী দল কি করছে এবং তাদের কি করা উচিত, মানে কনস্ট্রাকটিভ কিছু ক্রিটিসিজম এবং অ্যাডভাইস পুরোটাই ছিল। আমি বলবো যে এটা 2 ঘন্টার খুবই প্রাণবন্ত একটা আলোচনা হয়েছে। গণতন্ত্রকে টেকসই করতে হলে পার্লামেন্টের ভেতরে থাকতে হবে, সরকারকে নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের ধারার মধ্যে থাকতে হবে এবং যাতে ফ্যাসিবাদ এবং বিরোধী দলীয় নৈরাজ্য কোনোটাই ফিরে না আসে। এই সময় জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোটের রায় বাস্তবায়নে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। অভিযোগ করেন, জাতীয় সংসদে সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতাপূর্ণ আচরণ পায়নি বিরোধী দল। বর্তমান সরকারি দল বিরোধী দলের এমপিদের সঙ্গে কোথায় কোথায় বৈষম্য করছে, তারা উন্নয়ন কাজে, বরাদ্দে, বিলি বন্টনে, ইভেন পার্লামেন্টের ফ্লোরে আমাদের কথা বলতে দিতে, আইন প্রণয়নে, বিদ্যুৎ, গ্যাস সংকট, আমাদের গণভোটের গণরায় কার্যকর করা, দ্রব্যমূল্য, প্রবাসীদের অধিকার, নানান ইস্যুতে জামাত যেসব ভূমিকা পালন করেছে, আমরা যে পার্লামেন্টে স্পিকার অথবা সরকারি দলের পক্ষ থেকে যে কি বলবো ইনসাফপূর্ণ কোনো আচরণ আমরা পাইনি, বরং অনেক জায়গায় আমরা বৈষম্যের শিকার হয়েছি, সেগুলো তিনি তুলে ধরেছেন। সরকারের সব গণবিরোধী সিদ্ধান্তের সমালোচনা জামাত অব্যাহত রাখবে বলেও জানান তিনি। গণবিরোধী, জনস্বার্থ বিরোধী কাজে আমরা সবসময় প্রতিবাদ জানিয়ে যাব। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।